আছে এটা দিয়ে একটা আর একটা শাক হবে। ওদের ফুল ডেকোরেশন সব চেঞ্জ হয়ে গেছে। এসে আমরা প্রথমে যখন দেখলাম খুবই অবাক হয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি মেজবান বাড়ির ধানমন্ডি শাখাতে। এখানে আমরা অনেক দিন পরে আসলাম। ওদের ফুল ডেকোরেশন সব চেঞ্জ হয়ে গেছে। এসে আমরা প্রথমে যখন দেখলাম খুবই অবাক হয়েছি। তো আশা করতেছি ওদের খাবারের টেস্টটা আগের মতোই আছে। তারপর আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি, যে দেখেন এটা হচ্ছে ওদের অ্যাড্রেস। আলু ভর্তা আছে এটা দিয়ে একটা আর একটা শাক হবে, পালং শাক বা পুঁই শাক নিয়ে তারপরে যে টমেটো চাটনি, ঠিক আছে। তারপর আলু ভর্তাটা একটু দেন, থ্যাংক ইউ। এই যে আলু ভর্তা, এটা ভাজা পেঁয়াজ দিয়ে করা। এখানে এটা খাচ্ছি। এদের যে ভাতটা দেখতেছে, ভাতটা কিন্তু একদম ঝরঝরে টাইপের। চালটাও এক নাম্বারই মনে হচ্ছে, কিন্তু টমেটোর চাটনির সাথে আসলে কিচ্ছু যায় না। মানে এটা অনেক মজা, অনেক মজা। এই টমেটো চাটনি সব খাবারকে আরও স্বাদ বাড়ায় দিছে। এই জায়গায় সবসময় গ্যাদারিং থাকে। আজকে এত রাত্রে আসছি আমরা, তারপরেও কিন্তু অনেকেই আসছে। মানে দুপুরে আসলে বেটার, তাই না? দুপুরে আসলে আপনারা যত ইচ্ছা খেতে পারবেন, এখানে আপনি কম খেতে পারবেন না। অবশ্যই লাউ টমেটোর চাটনি হচ্ছে রিকমেন্ডেড বাংলার খাবারের মধ্যে বেস্ট খাবার এখানে। আমার অলরেডি একবার নেওয়াটা শেষ। অবশ্য আপনাদের ভাইয়া বেড়ে দিয়েছিল অল্প, সমস্যা নেই, আমি নিব এখন ইচ্ছা মতো। আজকে ভাত লাগবে মনে হচ্ছে। আমরা খাই। এখানে বেগুন ভাজাটা নিয়ে নিলাম। ও নো, পড়ে গেল গো। নিয়ে নিলাম বেগুন ভাজাটা। হ্যাঁ, একটা কাঁচামরিচ দাও ওদের সাথে। বেগুন ভাজা, কাঁচামরিচ এগুলো তো লাগবেই। গ্রামের
কোনো অনুষ্ঠানে খেতে গেলে যে এরকম একটা টেস্ট, এই দেশীয় খাবারগুলোর এই টেস্ট। বিসমিল্লাহ। তবে নলিটা ঠান্ডা হয়ে যাবে, আমি শিওর। আমার দিকে গুড। হ্যাঁ, গরু গোস্ত দিয়ে দিয়েছি তোমাকে। অবশ্যই আপনার আপু টমেটো চাটনি দিতে বলেছে। আস্তে আস্তে কি হয়েছে? অন্য চিন্তা করতে যাচ্ছি এরকম হয়। তুমি পানি যে খাও, পানি খাও। আজকে ঠান্ডা খেয়েছো না অনেক? পানি গ্লাস করতে হবে, একটা গ্লাস নেই। দাঁড়াও, গ্লাস দিতে বলেছে। কোনটা খুললাম, কোনটার মধ্যে দিছো দেখি বাবা। তুমি যে হাতে নাও তো। এক্সকিউজ মি, গ্লাস দিতে বলে না, দিয়ে গ্লাস আবার নাও, যে খেতে পারবা। থ্যাংক ইউ। আসলে ভাই, ভিডিও দেখেন আর না দেখেন, আমরা যে কীভাবে ভিডিও করি এটা যদি আপনারা দেখতেন এখানে এসে ভালো। বুঝছেন আসলে লাইফটা এত সহজ না, বুঝছেন। যেহেতু লাল ভুনাটা কেমন, এটা তো বাকি ছিল। আমার মনে হয় এটা একটু গরম করে দিতে হবে, যখন পরোটা দিবা তখন এটার সাথে দিও। পরোটা 10 মিনিট পরে। মাম্মা সামনে তাকাও, গরু গোস্ত দিয়ে বাড়বে দিছি। কমপ্লিট দেন একটু না। আস্তে আস্তে মামা, মন দিয়ে খাও। হ্যাঁ, মোবাইল আর এটা একসঙ্গে দেখে না, খাওয়ার সময় খাওয়া। আমি একটু লাউ নিয়ে দেখি। ভিডিও কিন্তু হচ্ছে, আর কিন্তু বেশি মিনিট নাই, শেষ। বন্ধ করে দাও, এটা এখন পরে কেটে দিই। বন্ধ করে দাও। এই যে একটা ভাইয়া, খুব ভালো ভাইয়া। আচ্ছা দর্শক, এখন আমি মজা করে নল্লি খাবো, ওকে? ও, এখন আমি মজা করে নল্লি খাবো। আমি আপনাদের ভাইয়ার এখন হচ্ছে ফুল দমে এমপ্লয় হয়ে গেছি, যা বলে সেটাই শুনি আমি। আমরা কেমনে, তুমি তো আমার বলো যা। আমি নিলাম, আমি এত বড়টা খেতে পারবো না, তারপরও নিলাম আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ, আমি পুরোটাই উঠে নিচ্ছি। আপনাদের ভাইয়া তো নিঃশ্বাস ছাড়তেছে, আরে পুরোটাই খেয়ে ফেলবে নাকি? আমি পুরোটা খাবো না, ডোন্ট ওরি। ও, একটু ঝোলটা ছিটিয়ে দিচ্ছি। লেবু কোথায়, লেবু? লেবু নিয়ে আসো। আচ্ছা, লেবু ছাড়াই আগে দর্শক খেয়ে দেখি কেমন। হ্যাঁ, এই যে পরোটা, কচমচে পরোটা, কচকচে পরোটা, এর সাথে নল্লির নরম গোস্তটা, গোস্ত না আসলে রক, এই যে লেবু থাকলে ভালো হতো।
একদম বাসায় বানানোর মতন। সিরিয়াস? হুম, আমরা যে অন্য জায়গায় খেলে বেশি মশলা থাকে, ওরকম না, খুবই ইয়ামি। ওকে দর্শক, আপনারা সাথে থাকুন। আচ্ছা, একটা এন্ডিং দিয়ে দাও। সো দর্শক, আপনারা এখানে দুপুরে যদি আসেন অবশ্যই লাঞ্চটা করবেন। আর যদি সন্ধ্যা বা বিকালের দিকে আসেন, নলিটা মাস্ট ট্রাই। আপনাদের ভাইয়া একটু খাবে এখন, সে আমাকে একটু ওপিনিয়নটা জানাবে, কারণ এটা তার খুব পছন্দের। এর আগের বার আসছিল, তখন পায় নাই। ঠিক আছে, ওটা স্টপ করে এখন তুমি একটু বলো। বিসমিল্লাহ। শালিক রেস্তোরাঁকে দেখি হার মানাতে পারে কিনা ওরা। আমি কোন শালিকের কথা বলছি আপনারা বুঝতে পারছেন? বিসমিল্লাহ। ভাই খাইতে তো দাও। হুম, সে ময়রা। বেশ, কেমন? সেই সে একটা মার্কিং দিয়ে দাও। একটু আগে আমার কাছে 10-এ 7 পাচ্ছিল, কিন্তু এখন 10-এ 9 পেয়ে গেছে। এটা দেওয়ার কারণে না, বেশি মজা লাগছে আমার কাছে। আসলে Must এটা try. যদি আগে খেতাম তাহলে আর রাইসটা খাওয়া হতো না, তাই না? হুম, খুবই মজা। এই আইটেমটা বেশি মজা। Alright. এটা খেতে হলো আমি আরেকবার আসবো। ইয়েস, তাহলে আজকে দর্শকদের এই পর্যন্ত। মামা আল্লাহ হাফেজ দিয়ে দাও। বাই বাই। তো গাইস, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাইকে আমাদের আগের ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা। গুলশানে যেখানে যেখানে গিয়েছি সেই ব্লগগুলো আপনারা দেখে আসেন। পাশাপাশি যারা এই রেস্টুরেন্টের অ্যাড্রেসটা দেখতে চাচ্ছেন, সেটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই বাই করে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে।